আগের একটি ভিডিওতে আমাদের শরীরে অ্যালার্জি কেন হয় এবং অ্যালার্জিকে সম্পূর্ণভাবে কিওর করতে হলে কেন আপনারা শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিনই খাবেন সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যালার্জি আমাদের শরীরে নানান জায়গায় হতে পারে। অনেকের চোখে অ্যালার্জি দেখা যায়, আবার অনেকে নাকে অ্যালার্জি দেখা যায় যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়, আবার অনেকের স্কিনে অ্যালার্জি দেখা যায়। এছাড়াও শরীরের যে কোনো জায়গাতেই অ্যালার্জি দেখা যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়া নিয়ে আলোচনা করব, যেটাকে বাংলাতে আমবাত বলা হয়ে থাকে। এবং এই ভিডিওটি শেষে আর্টিকেরিয়া বা আমবাতের জন্য সেরা কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক সময় আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে ফুলে যেতে দেখা যায়। এগুলিকে অনেকে বলে যে দাগড়া দাগড়া হয়ে ফুলে যাচ্ছে, এবং তার সাথে সাথে চুলকানি এবং হুল ফোটানো বেদনা লক্ষ্য করা যায়। এবং এর সাথে সাথে কিছু কিছু লোকের রেডনেসও লক্ষ্য করা যেতে পারে বা একটা লালাভো ভাব দেখা যেতে পারে। এই ধরনের জিনিসগুলিকে আর্টিকেরিয়া বা আমবাত বলা হয়ে থাকে। এই আমবাত যদি কারো হয়ে থাকে, সাধারণত প্রথমেই তারা কিছু অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে থাকেন। কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন খেলে আপনারা খেয়াল করে দেখবেন যে যতদিন আপনারা মেডিসিন খেয়ে যাবেন, শুধুমাত্র ততদিনই আপনাদের এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা কিছুটা কম থাকছে। কিন্তু যখনই আপনারা মেডিসিন বন্ধ করবেন, আবার দেখবেন যে এই ধরনের আমবাতগুলি আবার যেরকম ছিল প্রায় সেরকমই হয়ে গেছে। এই জন্য আজকের এই ভিডিওতে আমরা এইসব আমবাত বা আর্টিকেরিয়ার জন্য কয়েকটি সেরা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। তবে আপনারা যারা আমার চ্যানেল রেগুলার দেখেন, আপনারা হয়তো এই ব্যাপারটা জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতো আমবাত বা আর্টিকেরিয়ার জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। যেসব ব্যক্তির আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা আছে, তাদের শারীরিক এবং মানসিক লক্ষণ হোমিওপ্যাথির যে মেডিসিনটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে, আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন কখনোই আপনারা একসাথে ব্যবহার করবেন না, বা একসাথে কখনোই একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন, যেটার সাথে আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো এপিসমেল। শরীরের বিভিন্ন জায়গায় যদি হঠাৎ করে চাকা চাকা হয়ে বা দাগড়া দাগড়া হয়ে ফুলে যেতে থাকে, এবং তার সাথে যদি অসহ্য চুলকানি, জ্বালাভাব এবং হুল ফোটানো বা সূচ ফোটানোর মতো বেদনা লক্ষ্য করা যায়, এবং এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা ঘাম দিলে অত্যাধিক হারে বেড়ে যায়, এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাতের ক্ষেত্রে আপনারা এপিসমেল মেডিসিনটিকে 30 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম। এপিসমেলের মতো এই মেডিসিনটিতেও দাগড়া দাগড়া হয়ে ফুলে যেতে থাকে, এবং তার সাথে অসহ্য চুলকানি এবং জ্বালা দেখা যায়। কিন্তু এপিসের যে আমবাত বা আর্টিকেরিয়া, সেটা আর্সেনিকের তুলনায় অনেকটা বড় বড় হয়। কিন্তু আর্সেনিকের যেসব আমবাতগুলো, সেগুলো অনেকটা ছোট ছোট হয়ে থাকে, এবং তার সাথে এই ধরনের ব্যক্তিদের অত্যধিক মানসিক অস্থিরতা দেখা যায়। এই ধরনের ব্যক্তিদের আমবাত বা আর্টিকেরিয়ার ক্ষেত্রে আপনারা আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটিকে 30 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে খেতে পারেন। তাহলে এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো পালসিটিলা। এই মেডিসিনটি সাধারণত মহিলাদের আর্টিকেরিয়া বা আমবাতের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
তবে যদি এর লক্ষণগুলো কোনো পুরুষের সঙ্গেও মিলে থাকে, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এই ধরনের ব্যক্তিরা সাধারণত অত্যন্ত কোমল প্রকৃতির হয়ে থাকেন। এদের অল্পেই হাসি পায়, আবার অল্পতেই এরা কেঁদে ফেলেন। এই ধরনের ব্যক্তিরা অল্পতেই যেমন রেগে যায়, আবার সামান্য একটু বোঝালেই এরা শান্ত হয়ে যায়। এই ধরনের ব্যক্তিদের যদি চর্বি জাতীয় বা মশলা জাতীয় খাবার দাবার খাওয়ার পরে আমবাতের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা এই পালসিটিলা মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের আমবাতের সমস্যা বা আর্টিকেরিয়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। বিশেষ করে স্থূল প্রকৃতির বা মোটাসোটা ব্যক্তিদের যদি আমবাতের সমস্যা দেখা দেয় এবং এইসব ব্যক্তিরা যদি ডিম খেতে অত্যধিক পছন্দ করে থাকেন এবং এদের শরীরে যদি অত্যধিক ঘাম দেখা দেয়, বিশেষ করে এদের মাথার ঘামে যদি বালিশ ভিজে যায়, এই ধরনের অত্যধিক ঘাম যদি এদের দেখা দেয় এবং তার সাথে সাথে এদের অত্যধিক ঠান্ডা লাগার ধাত থাকে এবং এদের একটা কনস্টিপেশনের ধাত থাকে এবং এইসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত ভীরু প্রকৃতির হয়ে থাকেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা দেখা দেয় এবং এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়া যদি ঠান্ডা হাওয়ায় কিছুটা উপশম পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। এই মেডিসিনটি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু যেখানে লক্ষণ মিলবে সেক্ষেত্রে আপনারা মহিলাদের ক্ষেত্রেও এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যেসব ব্যক্তিরা প্রায় বিকেলের দিকে অত্যাধিক গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন এবং যেসব ব্যক্তিরা মিষ্টি খাবার দাবার এবং গরম খাবার খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন, এইসব ব্যক্তিরা যদি মানসিকভাবে অত্যন্ত একগুঁয়ে এবং জেদি প্রকৃতির হয়ে থাকেন, এইসব ব্যক্তিদের যদি আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা দেখা দেয় এবং সেই ধরনের আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা যদি উষ্ণতায় বৃদ্ধি পেতে দেখা যায়, তাহলে এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাতের ক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 1 ছিপি করে রেগুলার খেতে পারেন। তাহলে দেখবেন এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়ার সমস্যা আপনার দ্রুত কমে আসছে এবং কিছুদিনের মধ্যেই এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাত আপনার সম্পূর্ণ সেরে যাবে। আর্টিকেরিয়া বা আমবাতের জন্য আজকে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে, যেগুলি ব্যবহার করে আপনারা আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে চিকিৎসাও নিতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন। আর্টিকেরিয়া বা আমবাত নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।